সত্যজিতের সমস্ত চক্রান্ত ধরতে পেরে সত্যজিৎকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তটিনী তো পরশুরামকে ফোন করেছে। পরশুরামকে ফোন করে বলছে যে হ্যাঁ তুমি এখন কোথায়। পরশুরাম তখন জানাচ্ছে যে আমি এখন ডিপার্টমেন্টে। তটিনী তো অবাক, বলছে ডিপার্টমেন্টে। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ আমি ডিপার্টমেন্টে। তটিনী, এখানে অনেক বড় খেলা চলছে, আমাকে ফাঁসানো হচ্ছে। তটিনী তো এবার অবাক, বলছে যে কি বলছোটা কি তুমি। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ তটিনী, তুমি ভাবছো হয়তো যে আমি জিতছি বা আমরা জিতছি, কিন্তু আমরা হারছি তটিনী। তটিনী, এখানে কিন্তু একটা বড় খেলা চলছে, একটা বড় স্কিম করে ফেলেছে ওই কর্ণ চ্যাটার্জি। বিজিত লাহিড়ী, ওই ভানু, বাবিন সকলের সঙ্গে জড়িত আছে। তবে আমার আর একটা জিনিস সন্দেহ হচ্ছে, এই পুরো প্ল্যানটা আবার তোমার বাবার মস্তিষ্ক থেকে বেরোয়নি তো। তটিনী তো এবার সেটা শুনেই পুরো চমকে যায়, বলছে যে না না, ড্যাডি এরকম করতে পারে না। ড্যাডি কিন্তু তোমাকে সন্তানের মতন ভালোবাসে, তোমাকে সন্তানের জায়গা দিয়েছে, আর তুমি এখন বলছো এই কথাটা। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ সেটাই তো সমস্যা, ঠিক আছে আমি এখন তোমার সঙ্গে পরে কথা বলছি। এই বলে তো পরশুরাম ফোনটা কেটে দেয়। এরপর দেখা যাচ্ছে পরশুরাম আর বলরাম তো এবার অফিস থেকে যখনই বেরোচ্ছে তো ওরা তো বেরিয়ে চলে যায়। এবার সৌরভ ওদের উপরে ফলো রাখছিল। সৌরভ তো এবার অবাক হয়ে বলছে যে পরশুরাম আর বলরাম এখানে। সৌরভ তো এবার সঙ্গে সঙ্গে বাবিনকে ফোন করেছে। বাবিনকে ফোন করে বলছে যে ওই বলরাম আর পরশুরামকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে দেখা গেছে। তো এই বাবিন তো এবার ভয় পেয়ে যায়, বলছে কি বলছোটা কি। সৌরভ তখন বলছে যে হ্যাঁ ওকে এখানে দেখা দেখা গেছে, মানে ডিপার্টমেন্টে দেখা গেছে। এখন কর্ণ চ্যাটার্জি পর্যন্ত আমাদের এই খবরটা পৌঁছে দিতে হবে। ও কেন এখানে এলো সেটা কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না, কিন্তু ও তো রিটায়ারমেন্টটা নিজে থেকেই নিয়েছিল, কিন্তু ও এখন এখানে কেন এসেছে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। পাবিন তখন বলছে যে তুমি ওদিক থেকে খবর নাও, আর আমি এপাশ থেকে একটা পারিবারিক ড্রামা করছি, ফুল ফ্যামিলি ড্রামা। অপরদিকে দেখা যাচ্ছে তটিনী তো লাট্টু আর পিকুকে নিয়ে খাওয়াতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আয়ুষী আর ভূমিকা চলে আসে। আয়ুষী তো এসেই বলছে কিরে লাট্টু পিকু তোরা কি খেতে যাচ্ছিস। তটিনী তখন বলছে যে হ্যাঁ ওদেরকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। ভূমিকা তখন লাট্টু আর পিকুকে বলছে যে চলো আমি তোমাদেরকে খাওয়াতে নিয়ে যাই। তটিনী তখন ভূমিকাকে বলছে যে না না বৌমনি, তুমি ওদেরকে খাওয়াতে পারবে না, ওদের না নানান রকমের বায়না। এইসব কথা বলে তটিনী যখনই চলে যেতে যাবে, ভূমিকা তো সঙ্গে সঙ্গে তটিনীকে বলছে যে শুধুমাত্র ওদেরই বায়নাক্কা আছে নাকি তোর বরেরও অনেক বায়নাক্কা আছে। তটিনী তো এবার ভূমিকার কাছে গেছে, গিয়ে বলছে বৌমনি তুমি কি বলছো না সেটা আমি বুঝতে পারছি না। আয়ুষী তখন নাটক করতে করতে তটিনীকে বলছে যে হ্যাঁ আমরাও তো কিছু বুঝতে পারছি না, কখন কি ঘটছে কিভাবে ঘটছে কিচ্ছুই তো আমরাও জানি না। আর বলছি শেষমেশ বিয়েটা হবে তো। তটিনীতে এবার রেগে যায়, বলছে যে তুই এসব কথা কেন বলছিস, বিয়েটা কেন হবে না। অবশ্যই বিয়েটা হবে, বিয়েটা আটকানোর কি আছে। এত ধুমধাম করে আয়োজন করা হয়েছে আর বিয়েটা কেন হবে না সেটা আমি কারণটা তো বুঝতে পারছি না। আরে আমার বর স্বয়ং নিজে এই সমস্ত দায়িত্বগুলো করছে, সমস্ত দায়িত্ব পালন করেছে। আর তুই জানিস কালকে ভোরবেলাও হাওড়া মার্কেটে যাবে ফুল আনতে, আর তুই এখন বলছিস যে বিয়েটা নাকি হবে না। আর ও নিজে কিন্তু এখন পাত্রকে আনতেও যাবে। ভূমিকা তখন বলছে যে তাই নাকি, তা ও এখন কোথায় আছে। তটিনী এবার কি বলবে, তটিনী তো মিথ্যে কথা বলছে, বলছে যে ও এখন গেছে গড়িয়াহাট মার্কেটে গোড়ের মালা অর্ডার দিতে। ভূমিকা তো এবার সব জেনে গেছে। ভূমিকা তটিনীর কাছে এসে বলছে যে তাই নাকি তোর বর ডিপার্টমেন্টে গেছে। তটিনী তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে মানে। আয়ুষী তখন বলছে যে মানেটা তো আমরাও বুঝতে চাইছি। তটিনী তো এবার আয়ুষীর কাছে গিয়ে বলছে যে তুই কি বলতে চাইছিস। আয়ুষী তখন বলছে যে না মানে তোর বর কোম্পানি থেকে একটা টাকাও নিচ্ছে না, অথচ ভিআরএস নিচ্ছে। আর আমি শুনছিলাম নাকি যে সমস্ত সইসবদ্ধ হয়ে গেছে কাগজপত্রে। আর শুনলাম কিছু আইনি কাগজপত্র কাজকর্ম এটাই বাকি আছে। তা এখন যদি তোর বর আবার ডিপার্টমেন্টে কি করছে। ওটি নিতে এবার রেগে যাচ্ছে, বলছে যে কি বলতে চাইছিস কি তুই। আয়ুষী তখন বলছে যে দিদি ভাই তুই এত ঢং করছিস কেন, সবটাই কিন্তু তুই বুঝতে পারছিস। ঠিক তখনই তো সেখানে নন্দিনী চলে আসে। নন্দিনী এসেই রেগে মেগে বলছে যে বিয়ের আগের দিন রাতে বাড়ির জামাই কোথায় আছে সেই খোঁজটা কি নেওয়াটা তোদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আয়ুষী তখন নাটক করতে করতে বলছে যে হ্যাঁ জানতে তো আমাদের হবেই, বাড়ির জামাই মুখোশ পরে আছে কি না। তটিনী তো এবার রেগে যায়, বলছে আয়ুষী ঠিক করে কথা বল। আর একটা কথা আয়ুষী, তোর জামাইবাবু না কখনো মুখোশ পরে থাকে না। আয়ুষী তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ মুখোশ পরে থাকে, এতদিন তো ও একটা পরশুরাম ছিল, মানে আন্ডারওয়ার্ল্ডের নাকি সব দাবর দাবর লোকরা ওকে দেখে ভয় পেত। আর তখন এবার ভূমিকা বলছে যে হ্যাঁ এখন তো আবার কোম্পানির মাথায় বসেছে, কোম্পানির চেয়ারে বসেছে সেই লোক। আর কত রঙ্গ দেখবো তটিনী তোর বরের। তটিনী তো এবার রেগে যায়, বলছে যে বৌমনি তুমি কি বলতে চাইছো।
লাট্টু তো এবার সে তো বাচ্চা, পরশুরামের অপমান সে সহ্য করতে পারে না, বলছে যে আমার পাপা কি করেছে, না না আমার পাপা কোনোদিনও মুখোশ পরতে পারে না, মাস্ক পরতে পারে না, আমরা খুব ভালো করে জানি যে আমার পাপা খুব ভালো। আয়ুষি তো এবার রেগে মেগে লাট্টু আর পিকুর কাছে গেছে, গিয়ে বলছে যে এই একদম না বেশি পাকা পাকা কথা বলবি না এখানে, যা এখান থেকে। তটিনী তো এবার খুব রেগে গেছে, তটিনী এবার গেছে আয়ুষির কাছে, আয়ুষিকে গিয়ে বলছে যে আয়ুষি ভদ্রভাবে কথা বল কিন্তু। নন্দিনীও তো এবার বলছে যে এটা কি হচ্ছে এই বাড়িতে, বাচ্চাদের সঙ্গে কি কেউ এইভাবে বিহেভ করে। ভূমিকা তখন বলছে যে আর বাড়ির বড়দের সঙ্গে কি কেউ এইভাবে বিহেভ করে। নন্দিনী তো এবার অবাক, ভূমিকাকে বলছে যে মানে, ভূমিকা তখন বলছে যে সত্যজিৎ মুখার্জিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ঠকাচ্ছে, সে কিন্তু এখনো বিআরএস দেয়নি, সেই জন্যই তো ওর ডিপার্টমেন্টে গেছে, তাই না। ভূমিকা তো এবার তটিনীকে বলছে যে কি হলো বল, কথা বলছিস না যে এখন। তটিনী তো এবার ভূমিকার কাছে গিয়ে বলছে যে তোমাকে এটা কে বললো বৌমণি। তখনই তো সেখানে বাবিন আসে, বাবিন এসে বলছে যে আমি বলেছি, ডিপার্টমেন্ট থেকে আমার কাছে ফোন এসেছিল, ডিপার্টমেন্টের লোকরাই কিন্তু তোর বরকে ওখানে দেখেছে, আই উইটনেসও আছে। তোর বর গড়িয়াহাটে গোড়ের মালা অর্ডার করার নাম করে ডিপার্টমেন্টে চলে গেছে, কেসটা কি। ঠিক তখনই তো সেখানে তো পরশুরাম এসেই বাবিনের কাঁধে হাত দেয়, বাবিন তো এবার ঘাবড়ে গেছে। পরশুরাম তো এবার বাবিনকে সরাসরি বলছে যে কিচ্ছু কেস নেই বস, ওখানে আমি গেছিলাম, কিছু কাগজপত্র সইসাবত বাকি ছিল, তো সেগুলো সই টই করে দিয়ে চলে এলাম, ব্যাস এবার কাল থেকে পুরো ঝাড়া হাত পা। ভূমিকা তখন পরশুরামের কাছে গিয়ে বলছে যে তাই, তা তোমার কথাটা কতটা বিশ্বাসযোগ্য। পরশুরাম তো এবার ভূমিকার মুখে পুরো ঝামা ঘষে দেয়, ভূমিকাকে বলছে যে যতটা আপনার এই যে পাল্টি মারাটা। ভূমিকা তো এবার রেগে যায়, চিৎকার করে বলছে যে শিবপ্রসাদ। পরশুরাম তখন ভূমিকাকে সরাসরি বলছে যে বাড়ির জামাই হিসাবে আমি সম্মানটা এক্সপেক্ট করি না, কিন্তু মানুষ হিসাবে তো এক্সপেক্ট করি, আপনার ব্যবহারটা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ভূমিকা তখন সরাসরি বলছে যে স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক, কারণ তুমি এখন মালিক সেজেছো, মালিক সেজে এখন আমার বরকে দিয়ে কফি সার্ভ করাচ্ছ, ভানুকে দিয়ে কফি সার্ভ করাচ্ছ, এরপরেও তুমি কি ভালো বিহেভিয়ারটা এক্সপেক্ট করো বলো তো। তোমার কি মনে হয় ওরা কি তোমার চাকর বাকর। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে, কেউ যদি হাত পেতে স্যালারি নেয় তাহলে তো তাই সে চাকর বাকরই হলো, তাই না। পাবিন তো এবার কথাটা শুনে রেগে মেগে সঙ্গে সঙ্গে পরশুরামের কলারটা ধরে নেয়, নিয়ে বলছে এই শিবপ্রসাদ। পরশুরাম তো এবার খুব রেগে গেছে, কিন্তু কিচ্ছু করে না। পরশুরাম বলছে যে আমি শুধুমাত্র বাড়ির জামাই বলে না হাতটা এখানে তুললাম না, আর যদি হাতটা তুলতাম তাহলে কিন্তু এখানে তুলে আছাড়ও মারতে পারতাম। তারপর এখান থেকে সোজা হসপিটাল, তারপরে প্রচুর টেস্ট, পুরো ডাক্তার ডিপার্টমেন্টের সব ডাক্তার এসেও তোমাকে সারাতে পারতো না, বাপ রে বাপ। পরশুরাম তো এবার ভূমিকার কাছে গেছে, ভূমিকাকে গিয়ে বলছে যে আপনার বরকে ঠিক করে বুঝিয়ে দিন, এটা কিন্তু ওয়েল ট্রেন্ড পরশুরামের হাত, মারলে কিন্তু ধোঁয়া হয়ে যাবে, বাতাসে মিশিয়ে যাবে। পরশুরাম তো এবার তটিনীর কাছে যায়, তটিনীকে গিয়ে বলছে যে এই তটিনী তুমি তোমার দিদিকে কিন্তু বলে দাও যে একদম চিন্তা করতে না, আমি সমস্ত ফুল টুলগুলো অর্ডার দিয়ে দিয়েছি, কালকে ভোরবেলা আমি বেরিয়ে গিয়ে ওই ফুলগুলো সব নিয়ে আসবো, আর আমার সঙ্গে থাকবে আমার বন্ধু বলরাম। আয়ুষি তো এবার পরশুরামকে বলছে যে বড্ড বেশি দায়িত্ব নিয়ে নিয়েছো তাই না। পরশুরাম তো এবার আয়ুষির কাছে গেছে, আয়ুষিকে গিয়ে বলছে যে হ্যাঁ যতই হোক শ্বশুরমশাইয়ের কথা বলে আর উনি তো আমার পিতৃ সম, তাই জন্য আমাদের কাছে পিতৃর কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হয়তো এই বাড়িতে তোমাদের কাছে নাই বা থাকতে পারে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি শেষমেশ ধরা পড়ে যাবে ডিপার্টমেন্টের ব্যাপারে, নাকি পরশুরাম আসল রহস্যটা ভেদ করতে পারবে। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।